তোমার সাহস কি করে হয় ওকে চোর বলার? তুমি কে ওকে ভিতরে ঢোকা থেকে আটকাবে? তোমার বাবা কি এই হোটেল খুলেছে? ও আমার অতিথি, আর আজকের পর যদি তোমাকে এই হোটেলের আশেপাশে দেখি তোমার পা ভেঙে দেবো। এখান থেকে চলে যাও। সরি স্যার। সরি টাইগার, এই বোকাটার জন্য। আসলে আজকাল ছোট মানুষই ছোট মানুষের শত্রু হয়ে যাচ্ছে। চলো ভেতরে যাই। আকরাম ইশারা করলো অভিনবকে তার সঙ্গে ভিতরে আসতে। অভিনব আকরামের পেছনে পেছনে হাঁটছিল। সে অনুভব করছিল ভারী পায়ের শব্দে বলরাজও তার পেছনে আসছে। কিছুক্ষণ পর তারা হোটেলের একটি বিলাসবহুল ঘরের বাইরে এসে পৌঁছালো। ভিতরে ঢোকার আগে হোটেলের ম্যানেজার এসে বলল, গুড ইভিনিং স্যার। ওয়েলকাম স্যার। আপনাদের জন্য কিছু আনবো? একটা কাজ করো, এখানে যত ধরনের লিকার আছে তার একটা লিস্ট আমাকে দাও। শিওর স্যার। কিন্তু স্যার যদি আপনার আপত্তি না থাকে, আমি আমাদের হোটেলে থাকা সব লিকারের নাম জানি। আমাদের কাছে টেকিলা আছে 5 লাখ টাকা, ভডকা 8 লাখ টাকা, স্কি 1 লাখ টাকা, জিন আছে 12 লাখ টাকা। স্যার আপনি কি নিতে চান? গ্রেট। ব্যাপারটা হলো আজ আমার কাছে খুব স্পেশাল গেস্ট আছে, তাই সবচেয়ে দামিটা পাঠাও আর বাকি সবকিছুই পাঠাও। শিওর স্যার, আমি আপনাদের জন্য সেরা লিকার নিয়ে আসছি। গুড ইভিনিং স্যার। আকরাম, হোটেলটা তোমার, অ্যালকোহলও তোমার, তবুও তোমার ম্যানেজার তোমাকে অ্যালকোহলের দাম বলছে, যখন তুমি যে কোনোটা নিতে পারো। কারণ বন্ধু, আমি দিনের হিসেব করে অ্যালকোহল অর্ডার করি, আর আজকের দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসলে আমাদের সবার জীবনের জন্য। তাই আজ আমরা তিনজনই আমি অ্যালকোহল নেব। তো চল উপভোগ করি। ওকে, কাম, লেটস এনজয়।